দণ্ডকারণ্যের বনে রাম একা যুদ্ধ করে 14,000 রাক্ষস সৈন্যর সাথে। রাবণের ভাই খর দূষণকে মেরে ফেলেছে। দেবতাদের আশীর্বাদও পেয়েছে রাম। নাক কাটা শূর্পণখা কাঁদতে কাঁদতে এলো লঙ্কাপুরীতে, যেখানে থাকে দাদা রাবণ, লঙ্কার রাজা। ওটা কি? এ বাবা, কি বিচ্ছিরি দেখতে! এই লঙ্কাপুরীতে একে আগে তো কখনো দেখিনি। কোত্থেকে এলো? চিনতেই পারছিস না নাকি? ভালো করে তাকিয়ে দেখ। উফ, আমি দেখবো না। এই রাবণ রাজার বোন! এ বাবা গো, এ কি অবস্থা! নাক কাটা! পালাও পালাও, এখান থেকে পালাও। আমার দিকে সবাই কেমন করে দেখছে। এ মা, দেখো দেখো, ওর নাক নেই। এবার তুই দুষ্টুমি করলে তোকেও এইভাবে নাক কেটে দেব। না না, আমার নাক কেটো না। সবাই আমাকে দেখে হাসছে, এত ভয় পাচ্ছে। দাদা রাবণকে বলে না, ওদের এমন শিক্ষা দেব যে ওই রাম, লক্ষ্মণ, সীতা আর বেঁচে থাকতে পারবে না। যা বলেছ, জোর করে না নিলে আজ সোনার লঙ্কাপুরীতে এত সোনা, এত হিরে মুক্ত জমতো কি? জমতো না। একে একে সব কটা রাজ্য, সব কটা বন, পাহাড়, নদী সব সব আমার হবে। আমার আমার আমি আমি কে? আমি কে? আপনি দশানন রাজা রাবণ? আমি দশানন রাবণ। 10টা মাথা আমার। দেবতার ভরে আমাকে কোনো সাধারণ মানুষ বা পশু, রাক্ষস কেউ কেউ মারতে পারবে না। আমি অমর, আমি অমর, আমাকে কেউ হারাতে পারবে না। তবে একটা কথা বলবো, আপনি কিন্তু কয়েকজনের কাছে বারবার হেরে যান রাজা। কি বলছো? কি বলছো মন্ত্রী? আমি 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 কার কাছে হেরেছি? আপনার সুন্দরী রানীদের কাছে মহারাজ। বাহ 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 মন্ত্রী, এতদিনে বেশ একটা মনের মতো কথা বলেছো তুমি। আমার সর্বনাশ হয়ে গেল দাদা। আমার এই কে তুই? কে চাস? রাজামশাই এখন ব্যস্ত, যা এখান থেকে। এত বড় সাহস, আমার সঙ্গে এইভাবে কথা বলছিস? কে কে ওখানে চিৎকার করছে? প্রহরী, ধরে আনো তো। একটা পাগলি মহারাজ। তবে রে, আমি পাগলি? ও এই, কে আছিস? কে আছিস? ওই রাক্ষসীটাকে বাইরে বার করে দে তো। না দাদা, 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 আমি 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 শূর্পণখা। কে কে? দাদা, আমি তোমার বোন গো দাদা।
একই 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 তোর এই অবস্থা কি করে হলো? কি করে হলো? কথা বল, কথা বল। আমার আমার আদরের ছোট বোনের এই অবস্থা কে করেছে? কে করেছে? সে রাবণের হাতে নির্ঘাত মরবে। আগে বল, আগে বল, কে করেছে এই অবস্থা? বল। আমার বোনের এত সুন্দর নাকটা ওই দুটো মানুষ কেটে দিয়েছে দাদা। কি কি মানুষ? মানুষ তোর এই অবস্থা করেছে? হ্যাঁ, লঙ্কাবাসীরা শোনো তোমরা, রাবণের বোনকে দুটো মানুষ এইভাবে অপমান করেছে। আমি দাদা হয়ে কথা দিচ্ছি বোন, ওই দুটো মানুষকে আমি জ্যান্ত পুড়িয়ে মারবো, নয়তো এমন কষ্ট দেব যে ওরা নিজেরা মরতে চাইবে। কিন্তু আমি ওদের মারবো না। দাদা খোর, দাদা দূষণ আর 14,000 রাক্ষস সৈন্যদের ওই লোক দুটো যুদ্ধে মেরে ফেলেছে। কি বললি বোন? আমার ভাই খর, আমার ভাই দূষণ আর বেঁচে নেই? দাদা, দণ্ডকারণ্যের বনে আর একটাও রাক্ষস বেঁচে নেই। একই কথা শোনালি বোন সুর্পনখা। তো সাংঘাতিক খবর। আমার ভাই, তুই ভাই আর বেঁচে নেই। আমি কি শুনলাম? লঙ্কেশ্বর রাবণ, আমি স্বর্গ মর্ত পাতাল আমার নাম শুনলে কেঁপে ওঠে। আর সেখানে কিনা বল কোন মানুষের এত ক্ষমতা? বল
বল বোন বল, নাম বল আমাকে। আমার 14,000 রাক্ষস সৈন্যকে শেষ করে দিল। নাম বল, নাম বল, তাদের নাম বল আমাকে। রাম, লক্ষণ আর রামের বউ সীতা। আমাকে আজ অবধি কেউ না বলেনি। এটা তোমার ভাগ্য যে আমি তোমাকে বিয়ে করতে চেয়েছি। রাম, আমি তোমাকে শেষবারের মতো বলছি, আমায় বিয়ে করো। যদি আমার কথায় রাজি না হও তাহলে আমি তোমাদের দাদা, দাদা দেখো, পুরো এ তো নাক কাটা রাক্ষসী। বাবা, আমি এখন সবার সামনে মুখ দেখাবো কেমন করে? সবাই আমাকে দেখে হাসবে। ভালোই হয়েছে, ওই মুখ আর কাউকে না দেখানোই ভালো। আমি বলে দেব, আমার দাদাদের আমি বলে দেব, বলে দেব। কাঁদিস না, কাঁদিস না, একদম কাঁদিস না শূর্পণখা। তোর চোখের জল আমার বুকে রাগের আগুন জ্বালিয়ে দিয়েছে। তোর এই অপমান সারা লঙ্কাপুরীর অপমান। কিন্তু কে, এই রাম, তার এত শক্তি কি করে হলো যে সে রাক্ষসদের সঙ্গে যুদ্ধ করে? তুই কি ঠিক জানিস যে ওরা সাধারণ মানুষ? দাদা, ওরা সাধুদের মতন সাধারণ ভাবে থাকে, কিন্তু ওরা ব্রাহ্মণ নয়। রাম হলো অযোধ্যার রাজা দশরথের বড় ছেলে, আর লক্ষণ তার সৎ ভাই। রাজার ছেলে? তা রাজার ছেলে সিংহাসনে না বসে এই ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে কি করছে? রাজা দশরথের কথায় তার ছেলে বনবাসে এসেছে। মানে? রাজা দশরথের 3 রানী, রাম বড় ছেলে। সবাই জানতো রামই রাজা হবে, সেই মতো ব্যবস্থাও হয়েছিল। কিন্তু মেজ রানী কইকেই হঠাৎ বাধা দেয়। তাহলে সত্যি কথাটা তুমি শোনো রাম, তোমার পিতার কাছে আমার 2টো বর পাওনা ছিল অনেক আগে থেকেই। চুপ করো কইকেয়ী, চুপ করো। আজ সেই বর 2টো আমি চেয়েছি, আর তোমার পিতা আমাকে কথা দিয়েছিলেন আমি যা চাইবো উনি তাই দেবেন। কথার প্যাচে তুমি আমাকে বন্দি করেছো কইকেয়ী। আপনি বলুন মাতা কইকেয়ী, আমি শুনছি। এক বরে ভরত রাজা হবে, আর দ্বিতীয় বরে তুমি রামচন্দ্র এই অযোধ্যা ছেড়ে 14 বছরের জন্য বনবাসে যাবে। বটে, তা সেই রাজার ছেলেদের এত ক্ষমতা? দাদা, আমি যদি নিজের চোখে না দেখতাম তাহলে আমিও বুঝতে পারতাম না কত বড় বীর ওই রাম। কি বললি? রাম বীর? রাবণের চেয়ে বড় বীর আর কেউ নেই? আমিও তো তাই জানতাম এতদিন, কিন্তু সেদিন যা দেখলাম। ওই রাম কি লঙ্কাপুরীর রাজা রাবণের নাম শোনেনি? হ্যাঁ, জানে না? জানে না কার সাথে শত্রুতা করছে? রাম কিন্তু তোমার চেয়েও বীর দাদা। শূর্পণখা, কার সাথে কার তুলনা করছিস? একটা মানুষের সাথে। ছি ছি। রাম যেমন বীর, আর ভাই লক্ষণও কম যায় না। স্বর্গের দেবতারা আকাশ থেকে নেমে এসে আশীর্বাদ করে গেছে রাম লক্ষণকে। আরে ওইসব দেবতাদের আশীর্বাদের কোনো দাম নেই, কোনো দাম নেই। ওরা তো
আমার ভয়েতে রাতে ঘুমোতেও পারে না। রামের বউ সীতা, যার জন্য আমাকে রাম অপমান করলো, সেই সীতাকে যা সুন্দর দেখতে না, তুমি ভাবতেই পারবে না। ওরে বোন, এ কথা তুই বলছিস? জানিস না রাবণ রাজার রানীরাই পৃথিবীতে সবচেয়ে সুন্দরী। সীতাকে দেখলে না এ কথা তুমি বলতেই পারতে না। কি? সীতার চেহারার সঙ্গে না কারোর তুলনা করা যায় না দাদা। যেমন সুন্দরী তেমনি গলার আওয়াজ যেন মধু জোরে জোরে পড়ছে। বড় বড় চোখ, ঘন লম্বা কালো চুল, চামড়া এমন মনে হবে দুধে স্নান করে এই উঠলো। হাতের আঙুল যেন আঁকা, অন্ধকার বনে তা যেন আলো। বটে বটে, হ্যাঁ, এত সুন্দরী? হ্যাঁ বাবা, ভাঙাচোরা কুড়ে ঘরে সীতাকে মোটেই মানায় না। তাকে মানায় এই সোনার লঙ্কার রাজপ্রাসাদে। কি বললি? সীতাকে তুমি তুলে নিয়ে এসো দাদা, তোমার কাছে নিয়ে এসো। লঙ্কাপুরী আরো সুন্দর হয়ে উঠবে। সীতাকে মানায় তোমার এই পাশটিতে দাদা। ওই মানুষ রামের পাশে মোটেই মানায় না। ভাবতে দে। এতে ভাবাভাবির কি আছে দাদা? রাজা রাবণ কি তবে তার সাহস হারাচ্ছেন? শূর্পণখা! দাদা, 14,000 রাক্ষস মেরে ফেলেছে রাম, তাও তুমি ভাবছো? তোমার দুই ভাই খর দূষণকে মেরে ফেলেছে রাম, তাও তুমি ভাবছো? দণ্ডকারণ্য বনের সব রাক্ষস শেষ, তাতেও কি তোমার কষ্ট হচ্ছে না দাদা? হচ্ছে। পারলে এখনই রামকে যুদ্ধে হারিয়ে মেরে ফেলি। না দাদা, মেরে ফেলবে কেন? রাম যেমন তোমার বুকে আগুন জ্বালিয়ে দিয়েছে, সেইভাবে তুমিও রামের বুকে আগুন জ্বালিয়ে দাও। সেই আগুনে রাম জ্বলে পুড়ে শেষ হয়ে যাক। কিভাবে? রাম তার বউ সীতাকে না খুব ভালোবাসে। তুমি যদি সীতাকে তুলে আনো এই লঙ্কাপুরীতে, তাহলেই রাম সেই দুঃখে বেঁচে মরে থাকবে। এটাই হবে তোমার প্রতিশোধ আর আমার অপমানের বদলা। বুঝেছো দাদা? শান্ত হ বোন। তুই ভেতরে যা। আমাকে একটু ভাবতে দে। আমি যদি আমার দাদাকে ঠিক মতো চিনে থাকি, তাহলে দাদা সীতাকে ঠিক তুলে আনবেই, আর তাহলেই রাম জব্দ হবে। মহারাজ, বলো কি করবেন ভাবছেন? সেটাই করব যেটা রাবণকে মানায়। বুঝলাম না মহারাজ। সীতাকে বন থেকে তুলে এনে লঙ্কার
মহারানী করে দেব। দুষ্টু রাবণ বোনের কথায় ভুলে রাজি হয়ে গেল সীতাকে নিয়ে আসার বিষয়। কিভাবে রাম লক্ষ্মণকে এড়িয়ে সীতাকে আনবে রাবণ, জানতে হলে দেখতেই হবে পরের পর্বে রামায়ণ কথা। এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিমেট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।